আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আল্লাহ নবী বলছেন যে ওয়ালা তাশহাদ শাহাদাতান জুর, মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষী খুব ভয়ঙ্কর বিষয়। এটা শিরক পর্যায়ের কাজ। আল্লাহদ্রোহী খোদাদ্রোহী যারা, তাদেরই সময় পর্যায়ে থাকা। একবার একটা ঘটনা ঘটেছিল, একটা গরিব মানুষ, সেই গরিব মানুষটার বিরুদ্ধে আদালতে একজন সাক্ষী বিরুদ্ধে। এটা যদি হতো, বড় লোক হতো, হয়তো বা দিত না, কিন্তু গরিবের বিরুদ্ধে, গরিব পরবর্তীতে কিছু করতে পারবে না, এই জন্য ডাহা অন্যায় জেনেও সেই গরিব মানুষটার বিরুদ্ধে একটা জায়গা জমি গিয়ে ঘটনা ছিল। সেখানে বড় লোকের পাশে দাঁড়িয়ে, বড় লোককে বন্ধু হিসাবে মেনে নিয়ে, সেই গরিব মানুষটার বিরুদ্ধে, ওই মাটিটা আসলে গরিব মানুষের প্রাপ্য, কিন্তু সে মিথ্যায় সাক্ষী দিল যে আমরা সেখানে ছিলাম, আমরা জানি যে এখানে এই ভদ্রলোকের দখল যাচ্ছিল এবং এটা এইভাবে সে গ্রহণ করেছে। এই মিথ্যা সাক্ষী একটা বিষয় নয়, দুটো বিষয়। সে মিথ্যা সাক্ষী হককে বাতিল করে দিল, বাতিলকে হক, মানে বাতিল মানে অন্ধকার, অন্ধকারকে সে আলো করে দিল, আর আলোকে অন্ধকার। সে ভাবতেও পারেনি যে কাজটা কত খারাপ। মিথ্যা সাক্ষী দিয়ে গরিব মানুষটাকে অত্যাচার করে, গরিব মানুষটাকে ভিটে ছাড়া করাবার চক্রান্ত করে সে যখন বাড়ি ফিরল, এসে দেখলো কিছু লোকজন তার বাড়ি। লোকজন কেন? ও তাড়াতাড়ি এসে বাড়িতে প্রবেশ করতে দেখলো তার একটা একমাত্র ছেলে হঠাৎই বুক ধরপড়। সে মনে মনে ভাবলো, এটাকে মিথ্যা সাক্ষী দেওয়ার কারণেই আল্লাহ সহ্য করলো না। আমি একজনকে ভিটা ছাড়া করতে গিয়ে আমার ছেলেটাই ভিটা ছাড়া হলো। কেউ তাকে বলুক অথবা না বলুক, সারা জীবন তার মনের মধ্যে, প্রতি মুহূর্তে তার মনের মধ্যে একটাই প্রতিক্রিয়া যে আমার যে সন্তান মারা গেল, একমাত্র সন্তান, সে সন্তান মারা গেল, এর মূল কারণ ছিল আমি একজনকে ভিটে ছাড়া করতে চেষ্টা করেছি, তাই আল্লাহ আমারও সন্তান। এখানে শেষ হয়নি। এই ভদ্রলোক রাস্তায় চলতে একটা পুজো খেয়েছে, পুজো মানে হচট খেয়েছে, সেখান থেকে একটু রক্ত বেরিয়েছিল, ছাল উঠেছিল, ওইটা বড় ধরনের ঘা হলো। সেই ঘা হওয়ার পরে সেই লোকটার সেই ঘাটা আর ভালো হতে চাইল না। কত ডাক্তার দেখানোর পরে শেষ পর্যন্ত ডাক্তার ঘোষণা করলো যে আপনার পা কাটতে বাধ্য। যে পা দিয়ে হেঁটে সে আদালতে গেল, সে পাও কাটতে হলো। যে কাজ সে করলো, সেই কাজের বিনিময়ে তার সন্তানকেও হারায়। এমন ঘটনাও ঘটছে। যে কারণে মিথ্যা সাক্ষী তো আমরা দেবই না, পাশাপাশি এমন কোনো কাজ করবো না যে কাজ সীমা অতিক্রম করবে, আল্লাহ আর সহ্য করবেন না এমন কাজ। এটা আমার 10 নম্বর গল্প। আমি সৈয়দ ইমাম আজম আমাদের কাছে এতটুকু একটা কথা বলবো, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আমার। তো এগুলো মানুষের জীবনের অহংকার, জুলুম, এগুলো নবী বলছেন আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। মানুষের যে জুলুম, অত্যাচার, এটা কিয়ামতের মাঠে অন্ধকার হয়ে তাকে ঘিরে ধরবে। এখানেও পৃথিবীতে ক্ষয়ক্ষতি, পৃথিবীতেও তার শান্তি থাকবে না। আবার যখন পৃথিবীর থেকে পরকালে যখন উঠবে, কবর থেকে যখন উঠবে, তখন তাকে খুব ঘুটে একেবারে নিশ্চিদ্র অন্ধকার থেকে ঘিরে ধরবে। এই কাজটা আমাদের জন্য, অন্তত আমরা যারা মনে করছি যে এতটুকু আল্লাহকে মানে, স্রষ্টা একজন আছে, তারা এই কাজটা আমরা করবো না, আমি চাই না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।